আসসালামু আলাইকুম। আপনি যদি ফোনে পিক্সেল অ্যাপটি ব্যবহার করে থাকেন এবং এটিতে বাংলা ফন্ট অ্যাড করতে গিয়ে যদি সমস্যা পড়ে থাকেন, তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে পিক্সেল অ্যাপে বাংলা ফন্ট অ্যাড করবেন বা এই সমস্যার একটি সমাধান করবেন। তো আমি যদি পিক্সেল অ্যাপটি ওপেন করি, তো এই টেক্সটটি আমি আগেই লিখে রেখেছি এবং আমি যদি এখন ফন্ট অ্যাড করতে চাই, মানে এই টেক্সটটিকে আমি যদি কোনো ফন্ট দিতে চাই, যে ফন্টের উপরে আমি ক্লিক করে দিলাম, দেন এখান থেকে মাই ফন্টে ক্লিক করলাম। তারপরে এই যে প্লাস আইকনটা আছে, আমি এটার উপরে ক্লিক করে দিলাম। দেন তাহলে আমার ফাইল ওপেন হয়ে যাবে। এখান থেকে আমি আমার ফোনের স্টোরেজে চলে যাব। এখান থেকে আমি ট্রাই করব একটি ফন্ট অ্যাড করার জন্য। এখানে আমার একটি ফন্ট আছে, আমি এই যে এই ফন্টটি অ্যাড করার জন্য চেষ্টা করব। তো সেই ফন্টের উপরে ক্লিক করলে দেখুন আমার সামনে এই লেখাটি চলে আসছে এবং আমার এখানে কিন্তু ফন্টটি অ্যাড হচ্ছে না, মানে একটি সমস্যা দেখা যাচ্ছে। তো এই সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন? তো এটার জন্য আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন, দেন সেখান থেকে অ্যাপসে চলে যাবেন, অথবা আপনি চাইলে এই অ্যাপটিকে এভাবে ক্লিক করে ধরে রেখে এই যে অ্যাপ ইনফো আছে, আপনি অ্যাপ ইনফোতে চলে যাবেন। তো আপনি অ্যাপ ইনফোতে আসার পরে এখানে একটা অপশন পেয়ে যাবেন যার নাম হচ্ছে ক্লিয়ার ডাটা। আপনি এখান থেকে অ্যাপটিকে ক্লিয়ার ডাটা করে নেবেন। তবে আমি আগেই বলে দিচ্ছি, আপনি যদি এখান থেকে ক্লিয়ার ডাটা করে নেন, তাহলে আপনার পিক্সেল অ্যাপে যে প্রজেক্টগুলো সেভ করা থাকবে সেগুলো কিন্তু সব ডিলিট হয়ে যাবে। তো এটি আপনি একটু ভেবে নেবেন, যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি আগেই ব্যাকআপ নিয়ে নেবেন। তো তারপরে এখান থেকে যে ক্লিয়ার ডাটায় ক্লিক করে দেবেন, দেন এখান থেকে ক্লিয়ার অল ডাটা যে আছে, ক্লিয়ার অল ডাটার উপরে আপনি একটি ক্লিক করে দেবেন। তাহলে এখানে এই অ্যাপসের যে ডাটাগুলো আছে সবগুলো ক্লিয়ার হয়ে গেছে। দেন আমরা এখান থেকে এই পেজটাকে কেটে দিব। দেন আমরা নতুন করে আবার এই যে পিক্সেল অ্যাপ আছে, আমরা পিক্সেল অ্যাপে চলে যাব। তো অ্যাপটি ওপেন হয়ে গেছে। দেন এখানে আমি প্রথমেই কোনো কিছু লিখে নেব। আমি জাস্ট সেই লেখাটি আবার লিখে নিচ্ছি এখানে। তো আমার টেক্সটটি কিন্তু লেখা হয়ে গেছে। দেন আমি এটিকে একটু টেনে লম্বা করে দেব। দেন এখান থেকে আমি ফন্ট অ্যাড করার এবার চেষ্টা করব, দেখবো এবার ফন্ট অ্যাড হয় কিনা। এই যে অ্যাড ফন্ট আছে, অ্যাড ফন্টে আমি আবার ক্লিক করে দেবো। দেন এখান থেকে আমি মাই ফন্টে চলে যাব। তো দেখুন সেই লেখাটি কিন্তু এখন এখানে রয়ে গেছে। তো এখান থেকে সেমভাবে আমি আবার প্লাস আইকনের উপরে ক্লিক করে দেবো। তো এখান থেকে আমার যে ফাইলে ফন্ট আছে আমি সেই ফাইলে চলে যাব। আমি যে ফাইলের ভিতরে চলে গেলাম। দেন এই আমার একটি ফন্ট, যেটা আমি লিপিকর থেকে ডাউনলোড করছি। আপনারা যদি ফ্রিতে বাংলা ফন্ট ডাউনলোড করতে চান, তাহলে গুগল ক্রোমে গিয়ে লিপিকর লিখে সার্চ দিলেই একটি ওয়েবসাইট চলে আসবে। সেখানে শত শত ফন্ট আছে যেগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। তো আমি সেখান থেকে একটি ফন্ট ডাউনলোড করে রেখেছিলাম আগেই। আমি যে ফন্টটিকে এখন অ্যাড করতে চাচ্ছি সেই ফন্টটিকে আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। তাহলে দেখুন আমার ফন্টটি কিন্তু সামনে চলে আসছে। দেন এখানের উপরে আমি যদি ক্লিক করি, তাহলে দেখুন আমার এই ফন্টটি কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। দেখুন আমি এই ফন্টটি এইমাত্র অ্যাড করলাম। আমি যদি আপনাদেরকে আরও একটি ফন্ট অ্যাড করে দেখাই সেমভাবেই, আমি এখান থেকে আবার এই যে ফন্টে চলে আসলাম। দেন এখান থেকে মাই ফন্টে চলে এসে আমি এই যে অ্যাড আছে এই প্লাস আইকনের উপরে আবার ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমি অন্য একটি আবার ফন্ট অ্যাড করব। আমি এখান থেকে জাস্ট এই ফন্টটা আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি, যে আবার একটু ফন্ট নতুন অ্যাড হয়ে গেল। আমি এখানে এটাতে যদি ক্লিক করে দিই, তাহলে দেখুন ফন্টটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন এটা চলে আসছে। দেন আমি যদি আবার চেঞ্জ করে ওটা যেতে চাই, মাই ফন্টে গিয়ে আবার এটাতে ক্লিক করলে কিন্তু সেই ফন্টটি চলে আসছে। তো এইভাবেই কিন্তু আপনারা এই সমস্যার একটু সমাধান করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে, ভিডিওতে একটু লাইক করবেন আর আপনার মন্তব্য জানাতে একদম বলবেন না। আমার চ্যানেল সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। দেখা হবে পরে ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।